কারেকশন মানে অবশ্যই কালার কারেকশন। তো আজকে কালার কারেকশনের কিছু ট্রিক দেখবো। ঠিক আছে, সবাই ছবিটা নিছেন তো? তো কালার কারেকশনে যাওয়ার আগে কিছু টেকনিক্যাল বিষয়ে জানার চেষ্টা করব। তো প্রথমত দেখি ওয়ান পি কে খুব সিম্পল ওয়েতে কিভাবে এটার কালার কারেকশন করা যায়। সিম্পলি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভে যাব। দেন খেয়াল করেন তিনটা আই ড্রপার আছে সবার উপরেরটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, মাঝখানেরটা গ্রে পয়েন্ট, লাস্টেরটা হচ্ছে হোয়াইট পয়েন্ট। অর্থাৎ আমরা তিনটা আইড্রপার দিয়ে তিনটা পয়েন্ট সিলেক্ট করে দিলে অটোমেটিক একটা কালার কারেকশন হবে। ফর এন এক্সাম্পল, ব্ল্যাক ব্ল্যাক পয়েন্ট সিলেক্ট করলাম। এখন খুঁজতে হবে ছবিতে সবচাইতে ডার্কেস্ট এরিয়া কোনটা। এক্স্যাক্টলি ব্ল্যাক থাকবে তা কিন্তু না, নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে খুঁজতে হবে ব্ল্যাক অথবা ব্ল্যাকের কাছাকাছি, অথবা সবচেয়ে ডার্কেস্ট এরিয়া কোথায় আছে। খুব সম্ভবত এইটুকু ডার্কেস্ট একটা এরিয়া, অথবা এখানে। ওকে, সো ব্ল্যাক পয়েন্ট নিলাম, দেন ব্ল্যাক পয়েন্টে ক্লিক করলাম, যার ফলে কি হলো দেখেন অটোমেটিকলি পুরো ছবিতে একটা পরিবর্তন চলে এসছে। পার্থক্যটা দেখেন। প্রবলেমটা হচ্ছে কিছু কিছু জায়গায় এত বেশি ডার্ক হয়ে গেছে, ডিটেলসটাই হাইড হয়ে গেছে, এখন ডিটেলসটাই দেখা যাচ্ছে না। তো অনেক কাজ আছে, এখন কেবল শুরু করলাম। দেন সবার লাস্টে যেটা আছে হোয়াইট পয়েন্টটা নিব, এবং হোয়াইট পয়েন্ট কোথায় আছে সেটা খুঁজে বের করব। খুব সম্ভবত দিস ওয়ান, এটা হতে পারে, অথবা জানালার গ্লাসে হতে পারে। তো একটু চেক করে দেখি। ওকে, বেশ কিছুটা লাইটনেস চলে এসছে ছবিতে, অথবা এখানে যদি দেখি অলমোস্ট একই। ওকে, হোয়াইট পয়েন্ট সিলেক্ট করলাম, এন্ড ফাইনালি গ্রে পয়েন্টটা সবার শেষে সিলেক্ট করব। গ্রে পয়েন্ট সবার শেষে। এখন দেখতে হবে কোথায় গ্রে কালার আছে। খুব সম্ভবত দেয়ালের কালারটা হচ্ছে হোয়াইট থেকে একটু ডিপ, তো গ্রে ধরা যেতে পারে। ক্লিক করে দেখব, যদি না হয় অন্য কোথাও ট্রাই করব। ওকে, তবে হোয়াইট পয়েন্ট ব্ল্যাক পয়েন্ট চেনা যতটা সহজ, গ্রে পয়েন্টটা আইডেন্টিফাই করা একটু কঠিন। সেই জন্য একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা একটু দেখবো আজানটা শেষ হোক। জাস্ট 1 মিনিট। কোথায় আলামিনের রিকোয়েস্ট তো আসেনি, আসলে তো আমি দেখতাম। আমাকে কল দিয়েছেন স্যার। ওনাকে আবার ট্রাই করতে বলেন। ওকে স্যার।
ওকে, তো এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট ওয়ে, জাস্ট 3টা পয়েন্ট দিয়ে সিলেক্ট করে কালার কারেকশন করা। পার্থক্য কিন্তু হিউজ, ঠিক আছে? তো এটাই শেষ না, কিছু জায়গায় অনেক বেশি ডার্ক হয়ে গেছে এবং যার ফলে ডিটেলস গুলো দেখা যাচ্ছে না। তো এটা তো হতে পারে না নিশ্চয়ই। তো এবার একটু দেখে নেই কোথায় গ্রে পয়েন্ট, সেটা কিভাবে আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, তো গ্রে পয়েন্ট আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা অফ করে দিলাম, ছবিটা সিলেক্ট, এর উপরে সলিড কালারের লেয়ার নিব, সলিড কালারের লেয়ার নিব। তারপরে এখানে মূলত একটা গ্রে কালার দিব। এখন গ্রে কালার হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মাঝখানের কালার, গ্রে কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মাঝখানের কালার। আর একটু খেয়াল করবেন, এই ব্ল্যাক হোয়াইটের মাঝখানের যে কোনো একটা কালার নেন না কেন, সেইটা হচ্ছে সেখানে 8 জিবির ভ্যালুটা সমান পাবেন। রেড, গ্রিন, ব্লু সবগুলো সমান থাকে। আর তো ব্রাইটনেসটা যদি আমরা 50 ইউজ করি, ব্রাইটনেস যদি 50 ইউজ করি, তাহলে দেখেন 8 জিবির ভ্যালুটা হচ্ছে 128, 128, 128, অর্থাৎ এটা হচ্ছে 50% গ্রে কালার, হোয়াইট এবং ব্ল্যাক এর মাঝখানে 50%। তো 50% গ্রে কালারটা নিলাম, ব্রাইটনেস 50%, 8 জিবি, 128 করে, দেন ওকে। এবার এই সলিড কালারের লেয়ারটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব, ডিফারেন্স, ব্লেন্ডিং মোড হবে ডিফারেন্স। এবার একটু খুঁজে দেখেন, এবার একটু খুঁজে দেখেন সবচাইতে ডার্কেস্ট এরিয়া কোথায় আছে, সেটাই হচ্ছে গ্রে পয়েন্ট। সবচাইতে ডার্কেস্ট মানে হচ্ছে ব্ল্যাক এরিয়া কোথায় আছে, যে ব্ল্যাক এরিয়াটা সেটাই হচ্ছে গ্রে পয়েন্ট। মনে রাখবেন, গ্রে কালার হচ্ছে নিরপেক্ষ কালার, গ্রে কালার হচ্ছে নিরপেক্ষ কালার, এটার সাথে অন্য কোনো কালারের সম্পর্ক নেই। রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, আহ ইত্যাদি ইত্যাদি, কোনো কালারের সাথে গ্রে কালারের সম্পর্ক নেই। যেমন ইয়েলোর মধ্যে কিন্তু কম বেশি আছে, বাট গ্রে মানে এর সাথে অন্য কোনো কালারের সম্পর্ক নেই, ব্ল্যাক এন্ড হোয়াইটের মাঝখানে। সো এটাকে বলা হবে নিরপেক্ষ কালার। সেই জন্য এমন একটা এরিয়া খুঁজতে হবে যেটাতে অন্য কোনো কালার নেই, ডার্ক বাট অন্য কোনো কালার নেই। খুব সম্ভবত এই এরিয়াগুলো গ্রে কালারের মধ্যেই যাবে। তারপর এইগুলো, আর এই ছবিতে এত বেশি গ্রে পয়েন্ট আছে। এখন গ্রে মানে হচ্ছে গ্রে কালার অথবা তার কাছাকাছি কালার, 50% গ্রে হতে হবে ব্যাপারটা সেরকম না, কাছাকাছি হইলেও চলবে। তো মনে হচ্ছে এখানে ব্লু আছে, ব্লু গ্রিন, এটা খুঁজে বের করা একটু ডিফিকাল্ট হবে। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, যেটা বলছি
বেশ ডিফিকাল্ট হবে। ডার্কেস্ট এরিয়া কোথায় আছে একটু বলেন তো, কোথায় আছে ডার্কেস্ট এরিয়া? এখানে ব্লু আছে। ওকে, দিস পয়েন্ট হতে পারে। আমরা আপাতত এটুকুই সিলেক্ট করে নিই, এই এরিয়াটুকু। তো এটা তো খুঁজে বের করে একটু কঠিন হইতে পারে, সেই জন্য একটু নিউ লেয়ার নেবেন, তারপরে ব্রাশ দিয়ে ওইটুকু আইডেন্টিফাই করে রাখবেন। ব্রাশের সাইজটা অবশ্যই ছোট হবে। ঠিক আছে, এটুকু আইডেন্টিফাই করে দিলাম যে এখানে গিয়ে আমরা গ্রে পয়েন্টটা খুঁজবো। ঠিক আছে, তাহলে আবার আসি, এটা অফ করে দিই। ডাবল ক্লিক করলাম কার্ভের উপরে, ডাবল ক্লিক, কার্ভটা আবার ওপেন হয়ে যাবে। এবার গ্রে স্কেলটা এখান থেকে নিয়ে নেই। ওকে, খুব সম্ভবত আগের থেকে ভালো রেজাল্ট এসছে, তাই না? ওকে, তাহলে দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে প্রথমত 3 পয়েন্ট কালার কারেকশন, 3টা আইড্রপার আছে, ব্ল্যাক, গ্রে, হোয়াইট। এই 3টা পয়েন্ট পয়েন্ট দিয়ে হচ্ছে স্পেসিফিক পয়েন্ট সিলেক্ট করা। ব্ল্যাক পয়েন্ট দিয়ে হচ্ছে ডার্কেস্ট এরিয়া সিলেক্ট করেছি, হোয়াইট দিয়ে হোয়াইট এরিয়া, গ্রে দিয়ে গ্রে কালারটা। আর যদি গ্রে কালার খুঁজতে অসুবিধা হয়, সেটা কিভাবে আইডেন্টিফাই করা যায় সেই প্রসেসটাও দেখালাম। ওকে, তো আইডেন্টিফাই লেয়ারটার দরকার নেই, ইভেন সলিড কালারও দরকার নেই, দুইটাকে ডিলিট। এটা হচ্ছে কালার কারেকশনের একটা শর্টকাট ওয়ে। তো এটুকু ট্রাই করে দেখেন, আরো কিছু কাজ আছে সেটা দেখবো। স্যার, আজকের এই কাজটার নাম কি? কালার কারেকশন। স্যার, আমি প্রথম থেকে তো ক্লাসে ঢোকার চেষ্টা করতেছি, কিন্তু জানি না কি কারণে ঢুকতে পারছি না। নেটওয়ার্কে মানে প্রবলেম করছিল। সবকিছু রেজিস্টার্ড মারছি, পরে আবার হয়েছে এখন। আচ্ছা, আবার রিপিট হতে পারে, একটু ওয়েট করেন। আর ক্লাসে ভিডিও পেয়ে যাবেন। জি স্যার।